আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইতকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 15তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমজানের শুরু থেকে নিয়ে আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি আয়োজন করে যাচ্ছি। প্রতিদিন তারাবির আগে প্রতিদিনের তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হবে সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতির জন্য কি দিক নির্দেশনা রেখেছেন, মানব জাতির জন্য তার কি মেসেজ আছে, কোরআনের ওই অংশটুকুর মধ্যে যেটা তারাবির মধ্যে পড়া হবে আছে ওই অংশটুকুর খোলাসা সারসংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিনের যে বার্তাগুলো আছে সেগুলো খুব সংক্ষিপ্তভাবে আমরা বাংলাভাষী মুসলিম নারী পুরুষের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করে আসছি। তো এরই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 15তম তারাবি এবং আজকে ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে 18 নম্বর পারা তেলাওয়াত করা হবে, তাই আমরা আজকের এপিসোডের মধ্যে এই 18 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিষয় আমাদেরকে জানাতে চেয়েছেন, কি কি বিষয় তিনি আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিব। তো আজকে আমাদের এই 17 নম্বর পারা শুরু হচ্ছে সূরা আল মুমিনুন দিয়ে। এই সূরা আল মুমিনুন ইনশাআল্লাহ আজকে আমরা পুরোটাই পাবো। তো এই সূরা মুমিনুন শেষ হওয়ার পরে সূরা নূর আজকে শুরু হবে এবং সূরা নূরও ইনশাআল্লাহ শেষ হবে। এরপরে সূরা ফুরকান শুরু হবে। সূরা ফুরকানের আমরা প্রথম 20 আয়াত আজকের এই 18 নম্বর পারার মধ্যে ইনশাআল্লাহ আমরা পাবো। তো শুরুতেই আমরা যদি সূরা আল মুমিনুনের নামকরণের কারণ নিয়ে যদি আলোচনা করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতের মধ্যেই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানিয়েছেন। বেশ কয়েকটা বৈশিষ্ট্য তিনি আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এই সূরার মূল আলোচনাই শুরু হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে, মুমিনদেরকে নিয়ে, এই জন্য এই পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা মুমিনুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একেবারে প্রথম আয়াতের মধ্যেই তিনি বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এভাবে আরো কয়েকটা আয়াত আল্লাহ বলেছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের 6টা বৈশিষ্ট্যের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রথমটা হচ্ছে যারা মুমিন তারা নামাজের মধ্যে তারা বিনয়ী হবে, অত্যন্ত বিনয়ের সাথে খুশু এবং খুদুয়ের সাথে তারা নামাজ আদায় করবে। নামাজের মধ্যে তারা অবহেলা করবে না, নামাজের মধ্যে তারা কখনো বরত্ব করবে না, নামাজের মধ্যে তারা গা ছাড়া ভাবে দাঁড়াবে না, নামাজের মধ্যে ঢিলামি করা, এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই মুনাফিকের দল তো তারা নামাজেই আসে না, আর নামাজে যখন আসেও তারা অত্যন্ত অবজ্ঞা ভরে, তারা অত্যন্ত অবহেলার সাথে তারা নামাজের মধ্যে দাঁড়ায়, গা ছাড়া ভাব নিয়ে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, কোন মতে ঠেকার কাম তারা চালিয়ে দেয়। নামাজের মধ্যে তাদের মনকে হাজির করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তারা নামাজ পড়ছে, আল্লাহকে তারা দেখছে, এই বিষয়টা তাদের মনের মধ্যে কখনো উপস্থিত হয়। তো আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্য বলছেন মুমিনদের, তারা তাদের নামাজের মধ্যে তারা অত্যন্ত মনোযোগী হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা দুনিয়ার খেল তামাশার ব্যাপারে যারা বিমুখ থাকে। হ্যাঁ, যেগুলো বৈধ বিনোদন যেগুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবকাশ যাপনের জন্য, নির্মল আনন্দের জন্য অনেক রকম ব্যবস্থাপনাই তিনি করেছেন, কিন্তু এর বাইরে অনইসলামিক কোন সিস্টেমকে আঁকড়ে ধরা, অনইসলামিক কোন পদ্ধতিকে অবলম্বন করা, এটা মুমিনদের স্বভাব না। মুমিনরা নামাজের মধ্যে তারা বিনয়ের সাথে দাঁড়ায় এবং দুনিয়াবি যত রকম খেলতামাশা আছে সেখান থেকে নিজেদেরকে তারা গুটিয়ে রাখে। এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা তাদের যাকাতকে ঠিকমতো আদায় করে। যাকাত আদায়ের ক্ষেত্রে তারা কখনোই ত্রুটি করে না। আমরা অনেকেই যাকাত দেই, আর অনেকে তো যাকাত দেই না। তো যারা যাকাত দেই তাদেরও অনেকে এমন হয় যে তারা পুরোপুরি হিসাব করে যাকাত দেই না। যদি আমি ঠিক মতো হিসাব করে যাকাত না দেই, কালকে আমাদের দিনে আমাকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চতুর্থ বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের সতীত্বকে যারা রক্ষা করে, পুরুষ হোক কিংবা নারী হোক, মুসলিম এবং মুমিন যারা হবে তাদের প্রত্যেককেই নিজেদের সম্মানকে, নিজেদের সতীত্বকে, নিজেদের চরিত্রকে তাদেরকে হেফাজত করতে হবে।
একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে সে নিজের জীবনকে, নিজের যৌবনকে নানা রকম যে পাপ আছে, নানা রকম যে অশ্লীলতা আছে সেগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই চরিত্রের নিষ্কলুষতা ছাড়া, চরিত্রের ক্ষেত্রে নিখুঁত হওয়া ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে। এবং পঞ্চম যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তো এমন হবে যে তারা তাদের যত রকম আমানত আছে, যত রকম তাদের দায় দায়িত্ব আছে, সমস্ত দায় দায়িত্বের ব্যাপারে তারা অত্যন্ত যত্নশীল হবে। আমি হয়তো একজন ছাত্র, তো আমার লেখাপড়ার যে দায়িত্ব আছে সেটাকে আমি সুন্দরভাবে পালন করব। আমি হয়তো কোনো একটা অফিসে চাকরি করি, তো আমার যে দায়িত্ব যেটুকু আছে, আমার যে অফিস টাইম যেটুকু আছে, সেই সময়টুকুর মধ্যে আমি সুন্দরভাবে আমি কাজ করব। আমি হয়তো দোকান করি, তো দোকান করার সময় আমি কোনো কাস্টমারকে আমি ঠকাবো না। আমি কাউকে মিথ্যা কথা বলে প্রতারণার সাথে আমি কাউকে কোনো রকম পণ্য বিক্রি করব না। তো আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তো এরকম, যত রকম তার দায় দায়িত্ব থাকে, যত রকম আমানত তার উপরে দেয়া হয় সবগুলোকে সে সুন্দররূপে পালন করে, কোন রকম আমানতের খেয়ানত, কোন রকম দায়িত্বের মধ্যে অবহেলা সে করে না। এবং সর্বশেষ যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন তো এমন হবে যার নামাজের ব্যাপারে তো একটা গুণের কথা আল্লাহ আগে বলেছেন, নামাজের মধ্যে সে বিনয়ী হবে, পাশাপাশি এটাও বলছেন যে সে শুধু বিনয়ী হবে তা না, সে নামাজের ব্যাপারে সে যত্নশীল হবে। সে কখনোই নামাজকে ছেড়ে দিবে না, নামাজকে সে কখনোই কাজা করবে না। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যে হুকুম আহকাম শিখিয়েছেন, যে সময়কে আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের প্রতি সে যত্নবান হবে এবং সঠিক সময়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি হিসাবে সে নামাজ আদায় করে। এমন না যে সে হয়তো নামাজের মধ্যে সে বিনয় অবলম্বন করে, মানে হচ্ছে অনেকদিন পর পর সে নামাজে দাঁড়ায় এবং যখন দাঁড়ায় খুব সুন্দরভাবে পড়ে। হ্যাঁ, এটাও মুমিনের বৈশিষ্ট্য যে সুন্দরভাবে নামাজ পড়া, কিন্তু নিয়মিত নামাজ পড়া এটাও মুমিনের হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো এখানে ৬টা মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মুমিন হওয়ার জন্য যে গুণ যেগুলো আছে এখানে বলা হয়েছে এর বাইরেও আরো কিছু গুণের কথা আমরা কোরআনের মধ্যে পাই, হাদিসের মধ্যে পাই। মুমিন হওয়ার সমস্ত গুণাবলী আল্লাহ যেন আমাদের জীবনের মধ্যে ধারণ করার জন্য তৌফিক দান করে। তো এই প্রথমে যে কয়েকটা আয়াত গেল যেখানে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, এরপরে বিভিন্ন নবী রাসূলের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের ঘটনা তিনি জানিয়েছেন, হাসর নাসরের কথা, মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষ যে আবার পুনরুত্থিত হবে, তাদেরকে যে আবার মাটি থেকে, হাড় থেকে তাদেরকে যে আবার পরিপূর্ণরূপে বানানো হবে, তাদের যে হিসাব নিকাশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর বিবরণ এখানে দিয়ে এবং এই সূরার একেবারে সর্বশেষ আয়াত ১১৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীর মাধ্যমে আমরা এই দোয়াটা কোরআন থেকে পাই। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলছেন নবী আপনি নিজেও এই দোয়া করুন, আপনার উম্মত যারা আছে, সাহাবী যারা আছে তাদেরকে ওই দোয়াটা শিখিয়ে দিন। যুগ যুগ ধরে মানুষ যেন এই শব্দগুলো বলে বলে পড়ে পড়ে মানুষ যেন আমার কাছে দোয়া চায়। সে দোয়াটা কি? রব্বিগফির, হে আমার রব আপনি আমাকে মাফ করুন, ওয়ারহাম আমার প্রতি আপনি রহমত করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন আপনি হচ্ছেন সর্বোত্তম করুণাময়, আপনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ করুণার অধিকারী। আপনি আমার প্রতি মাগফিরাত বর্ষণ করুন এবং এর মাধ্যমে আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। আমার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে আপনি আপনার গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দিন। কাল কিয়ামতের দিনে আপনি আমার গুনাহকে মাফ করে দিন এবং আপনার যে রহমত আছে সেই রহমতের চাদরে আমাকে জড়িয়ে ধরে আমাকে বিনা হিসেবে আপনি জান্নাত দান করুন। এই চমৎকার একটা দোয়া এই সূরা মুমিনুনের সর্বশেষ আয়াতের মধ্যে আমরা পাই। এভাবে যখন আমাদের সূরা আল মুমিনুন শেষ হয়ে যাবে তখন সূরা নূর আমাদের শুরু হবে। তো নূর মানে হচ্ছে আলো। এই পুরো সূরার নাম আন-নূর রাখা হয়েছে এই কারণে যে এই সূরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের কথা আলোচনা করেছেন, এজন্য এই পুরো সূরাকেই সূরাতুন নূর। তো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপবাদ দেওয়া বা জিনা করা এই সমস্ত ক্ষেত্রে কি করণীয় সেগুলো আমাদেরকে জানিয়েছেন। যারা জিনা করবে, জিনা করে তারা যদি ধরা পড়ে তো তাদের জন্য করণীয় কি? যারা জিনার অপবাদ দিবে কারো ব্যাপারে, তারা যদি পরিপূর্ণরূপে তারা যদি সাক্ষী প্রমাণ যদি পেশ করতে না পারে
তাহলে যারা অপবাদ দিবে, যারা অভিযোগ করবে, তাদের জন্য কি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো এখানে সবিস্তারিতভাবে এখানে তিনি উল্লেখ করেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই সূরা নূরের ২৭ নম্বর আয়াতের মধ্যে ঘরে প্রবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ আদব তিনি আমাদেরকে শেখাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা অন্যের ঘরে প্রবেশের জন্য একটা বিষয়কে সবসময় মাথায় রাখবে। সেটা হচ্ছে অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া অন্য কারো ঘরের মধ্যে হুটহাট তোমরা প্রবেশ করবে না। নিজের বেডরুম হলে, যেখানে নিজের একান্ত স্ত্রী আছেন, সেটার মাসালা ভিন্ন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন অন্যের ঘর, সেটা এমন কি আমার সবচাইতে প্রিয় বাবা মারও যদি ঘর হয়, আমার সন্তান যারা বালেগ হয়ে গেছে, যারা বড় হয়ে গেছে, তাদের ঘরও যদি হয়, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপর তিনি আমাদেরকে প্রবেশ করতে বলছেন। নিজের ঘরের ক্ষেত্রে বা আমার সন্তানেরা তারা যদি নাবালেগ হয়, তারা যদি ছোট হয়, তখন সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না। কিন্তু এই নিয়ম পালনের ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই প্রচন্ড রকমের গাফলতি দেখা যায়। আমরা অনেকেই হুটহাট করে অন্যের ঘরে ঢুকে পড়ি, কোন রকম তাদেরকে আগে থেকে সতর্ক করা ছাড়া, তাদেরকে কোন রূপে ইঙ্গিত দেওয়া ছাড়া হুটহাট আমরা প্রবেশ করে ফেলি। এর কারণে অনেক সময় আমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে নিয়মটা শিখিয়েছেন যে অনুমতি নিয়ে যেতে হবে, সালাম দিয়ে যেতে হবে, সেটা আমাদেরকে খুব গুরুত্বের সাথে পালন করতে হবে। আমরা এই সালাম দেওয়া ছাড়া আরো বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে অনুমতি নিতে পারি। যেমন আমরা প্রবেশ করার আগে হয়তো গলা খাকারি দিব, কিংবা পা দিয়ে আসার সময় একটু আওয়াজ করব, বা হয়তো আমি একটু উচ্চ আওয়াজে কাউকে ডাক দিব। মোট কথা হচ্ছে আমার উপস্থিতির ব্যাপারে ঘরের ভেতরে যারা আছে তাদেরকে জানান দিয়ে এরপরে তাদের কাছ থেকে স্পষ্টভাবে অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করা। এবং এই সালাম দেওয়ার ক্ষেত্রেও অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায়, যারা সালাম দেয় না তাদের কথা তো ভিন্নই, তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন আমরা যারা সালাম দিয়ে প্রবেশ করি, অনেকে আমরা এরকম একটা ভুল করে থাকি যে সালাম দিয়ে সঙ্গে সঙ্গে আমরা ঢুকে পড়ি। সালাম তো দিলাম, অনুমতি তো নিয়ে ফেললাম, আমরা মনে করে ফেলি। অথচ সালাম দিয়ে উত্তর নিয়ে স্পষ্টভাবে অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আমার জন্য ঢোকার কোনো সুযোগ নেই। আমি সালাম দিয়েই ভেতরে ঢুকে যেতে পারবো না। এমনকি অনেক সময় এমনও হয় যে সালাম দিল, ভিতর থেকে সালামের উত্তর আসলো। এই সালামের উত্তরকেও আমরা অনেকে অনেক সময় এটাকে ঘরে ঢোকার জন্য অনুমতি মনে করে থাকি। হ্যাঁ, কোথাও কোথাও কেউ কেউ এই সালামের জবাব দেওয়াটাকেই ভেতরে ঢোকার জন্য অনুমতি বানিয়ে রেখেছেন। কিন্তু তারপরেও সর্বোচ্চ সতর্কতা হচ্ছে এটাই, সালামের জবাব দেওয়ার পরে আমরা আলাদা করে আবার জিজ্ঞাসা করব যে ভিতরে কি আমি আসতে পারি, ভিতরে কি আসা যাবে, এরকম কোনো একটা কথা বলে তার কাছ থেকে স্পষ্টভাবে হ্যাঁ আসুন, ভিতরে ঢুকুন, এরকম একটা স্পষ্টভাবে অনুমতি নিয়ে এরপর আমরা ঘরের মধ্যে বা যার যেই ব্যক্তিগত জায়গা আছে তার মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রবেশ করব। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিন নারী এবং পুরুষদের উভয়কে, শুধু পুরুষদের জন্য না, শুধু নারীদের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং মুমিনাত, নারী এবং পুরুষ সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে অবনত রাখার ব্যাপারে তিনি আমাদেরকে হুকুম দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পুরুষ অনুসারী যারা আছে তাদেরকে বলে দিন এই পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচে তারা তাকিয়ে থাকে চলাফেরা করার সময়। এবং নবী, আপনার অনুসারী যে সমস্ত নারী আছে তাদেরকে আপনি জানিয়ে দিন তারাও যেন চলাফেরার সময় তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে তারা যেন সংযত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান শুধু নারীর জন্য না, শুধু পুরুষের জন্য না, সবার জন্য এই বিধান দিয়ে রেখেছেন। আমাদের সমাজের মধ্যে এরকম একটা ভুল প্র্যাকটিস আমরা করে থাকি যে এই দৃষ্টি অবনত রাখার বিধান এটা কেবলমাত্র যেন আমাদের নারীদের জন্যই, বা কেউ কেউ আমরা মনে করে থাকি এই বিধান শুধুমাত্র পুরুষদের জন্য। নারী পুরুষ সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাই যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে। তো এখানে কেউ যদি শুধুমাত্র যে কোনো একটা শ্রেণীর মানুষকে, শুধু নারীকে বা শুধু পুরুষকে যদি মনে করে যে তাদের জন্য এই বিধান, এটা তার ব্যক্তিগতভাবে বোঝার ভুল। আল্লাহ রাব্বুল আলামিন মূলত নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষকে, শুধু নারী বা শুধু পুরুষকে
এই দৃষ্টিকে অবনত রাখার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দেননি। যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে চায়, তার নিজের জীবনকে পুত পবিত্র রাখতে চায়, তার জন্য এইটাই নিয়ম যে তার দৃষ্টিকে অবনত রাখতে হবে, তার দৃষ্টিকে হেফাজত করতে হবে, কোন রকম হারাম নারী বা পুরুষের দিকে তার দৃষ্টি দেওয়া চলবে না। এভাবে যখন আমাদের সূরা আন-নূর শেষ হয়ে যায়, তখন আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আল ফুরকান পাবো। তো ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী। তো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বর্ণনা করেছেন। তো যেহেতু এই কুরআন সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য নিরূপণকারী একটা বস্তু হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বর্ণিত হয়ে এসেছে, এর জন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা ফুরকান। এই সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তিনি আমাদেরকে মনোযোগ আকর্ষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নবী হিসেবে যাদেরকে পাঠিয়েছি এই পৃথিবীতে, তারা কেউ তোমাদের মতোই সাধারণ মানুষ ছাড়া অন্য কেউ না। তারা কোনো সুপার হিউম্যান না। তারা তোমাদের মতোই মাটির তৈরি সাধারণ মানুষ। তারা তোমাদের মতোই এই দুনিয়াতে তারা হাঁটাচলা করবে, তারা বাজারে যাবে, তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা বিয়ে শাদী করবে, তাদের সন্তান হবে, তারা সুখের মধ্যে আনন্দিত হবে, দুঃখের মধ্যে তারা বেদনার্ত হবে। এই সমস্ত মানবীয় গুণ সমস্ত নবীদের মধ্যেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সাধারণ মানুষের মতো করে প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়েছি এটা প্রমাণ করার জন্য যে আমি এই নবীদের মাধ্যমে যে ধর্মটা, যে শরীয়তটা মানুষের কাছে প্রেরণ করছি, এটা জনসাধারণের জন্য একটা উত্তম আদর্শ। এটা জনসাধারণের জন্য সাধ্যাতীত কোনো বিষয় না। যেভাবে নবীরা এক একজন সাধারণ মানুষ হয়ে তারা এই দিন ধর্মকে পালন করতে পারছেন, তো তার অন্যান্য অনুসারী যারা হবে, সাধারণ মানুষ যারা হবে, তাদের জন্য ওই ধর্মটা একই রকম কল্যাণকর হবে। সবাই মিলেমিশে একই সাথে একই ধর্মকে, একই শরীয়তকে তারা মেনে চলতে পারবে। তো আজকের এই তারাবির মধ্যে আমরা সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য কথা আমরা জানতে পারলাম এবং সেখান থেকে আমরা একটা চমৎকার দোয়া শিখলাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এবং সূরা নূরের মধ্যে আমরা প্রত্যেকটা মুমিন নারী পুরুষের জন্য দৃষ্টিকে অবনত রাখার আমরা বিধান জানলাম এবং সেখানে ঘরে প্রবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ আদবের ব্যাপারে আমরা এই সূরা থেকে একটা তথ্য আমরা জানতে পারলাম এবং সূরা ফুরকানের মধ্যে আমরা জানতে পারলাম যে এই কুরআন হচ্ছে ফুরকান বা সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য নিরূপণকারী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ১০ জন মানুষের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন এবং এটাও আমরা বুঝতে পারলাম নবী যখন এই ধর্মকে, এই শরীয়তকে খুব সুন্দরভাবে সহজতার সাথে তিনি মেনে চলতে পারেন, তাহলে আমাদের জন্য এই ধর্মের প্রতিটা বিষয়কে মেনে চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে উপকৃত হয়ে সেগুলোকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই রমজানের প্রতিটা রোজাকে সুন্দরভাবে রেখে প্রতিটা সেহরি, ইফতার, তারাবিহ, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের সমস্ত ফয়েজ ও বরকত হাসিল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।